আপনি শুনলে অবাক হবেন, সেই সিনেমার নাম দেওয়া হবে ডিগবাজি। যদিও বা আমাকে নিয়ে কেউ মুভি বানাবে না। আসলে আমি গত ইন্টারভিউতে বলেছি যে আমাকে নিয়ে মুভি বানাবে কে, কার বাপের এত টাকা। আসলে মুভি বানানোর মতো কাউকে খুঁজে পাওয়া যায়, প্রযোজক পরিচালক সবাই আমার থেকে বিমুখ, তারা আমার মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ আমাকে দিয়ে আমার মুভি হবে না। কারণ আমাকে দিয়ে মুভি বানিয়ে মানুষকে লস খাবে নাকি? তাছাড়া জমি বিক্রি করে দেখা যাবে যে টাকা পরিশোধ করছে, শুটিং এ যে খরচ সেটুকুই উঠবে না, কারণ আমার সিনেমা কেউ দেখবে না। তারপরে ডিগবাজি নামটা দিলে আমি কিছুটা আশাবাদী যে সেই মুভি মানুষ দেখবে। তো ধন্যবাদ আমার প্রশ্ন করার জন্য। আচ্ছা আচ্ছা, ডিগবাজি দেখার অপেক্ষায় আছি আমরা। জি ধন্যবাদ। আচ্ছা, আপনাকে যদি অপশন দেওয়া হয় যে আপনি কোন নায়িকাকে বিয়ে করবেন, যেমন ধরুন পরিমণি, পপি, ময়ূরী, মৌসুমী আপু, পূর্ণিমা। আসলে আমি তো বিয়েই করবো না, কারণ গত ইন্টারভিউতে বলেছি যে জাহিদ খান বিয়ে করবে না কখনোই, চিরকুমার হয়ে থাকতে চায়। কারণ সালমান খানের আপনারা দেখেছেন যে আমি সালমান খানকে আইডল মানি। তো সালমান খান বয়স্ক হয়ে গেছে, তার কিন্তু বুড়া মানে মানে এক পা কভারে চলে গেছে, তো তারপরে তার বিয়ে করার কোনো নামগন্ধ নেই। তো সেদিক থেকে জাহিদ খান তাকে যেহেতু ফলো করে, সেহেতু